নির্ঘুম রাতের পর এক কাপ কড়া চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। কাল সারাটা রাত কেউ দু চোখের পাতা এক করতে পারেনি। কাল আপনাদের দেখিয়েছিলাম বৃষ্টি হতে জীবনে একটু শান্তি অনুভব করেছিলাম, কিন্তু সেই শান্তি বুমেরাং হয়ে আমাদের কাছে ফেরত এসছে। বৃষ্টির সাথে সাথে এত ঝড় হয়েছে, বড় বড় গাছপালা ভেঙে একেবারে ইলেকট্রিক তারগুলোকে ছিঁড়ে ফেলেছে। তার সাথে ইলেকট্রিক পোলও অনেকগুলো নষ্ট হয়েছে। কাল সেই বিকেল 5টায় কারেন্ট গেছে, এখনো অবধি কারেন্ট আসেনি। ঘরের ভিতরে অন্ধকার, তাই এখন গেটের মুখে বসে এই যে সমস্ত সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। কাল তো বিকেলবেলা বোন এসছে, ওর জন্য আজ একটু চিকেন বানাবো। তা করতে করতে দেখছি বাবা একজনকে দিয়ে বড় বড় সাইজের লিচু কিনে আনিয়েছে। এই মুর্শিদাবাদের লিচু কিন্তু যেমন টেস্টি তেমন মিষ্টিও হয়। ইলেকট্রিসিটির জন্য শুধু রাতের ঘুম নয়, এই যে কাজ বাজও অনেক বেড়ে গেছে। ট্যাঙ্কির জলের সমস্যার জন্য টিউবওয়েলের জলে সমস্ত কাজ করতে হচ্ছে। এদিকে তো ঘরের মধ্যে অন্ধকার। বেলা 11টার দিকে এই যে গাড়ি এসছে, এই তারগুলোকে সারাবে। আমাদের বাড়ির সামনেই তো তারটা ছিঁড়ে গেছে, কালকে দেখালাম। যাই হোক, অন্ধকারের মধ্যে চিকেনটা কষা করে নিয়ে বোনকে টেস্ট করতে দিলাম কেমন হয়েছে। কি জানি অন্ধকারে যে আজকে কি রান্না করেছি, একটু মাছের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, সাথে চিকেন কষা। বিকেলে গরমে আর বাড়ির মধ্যে টিকতে না পেরে বাইরে বসে বসে আমি আর সৌরভ লিচু খাচ্ছিলাম। সৌরভ ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম। কি আর করবো, গরমে আর বাড়ির মধ্যে থাকতেই পারছি না। এই যে কি কষ্ট, আমরা ইলেকট্রিসিটিতে এত অভ্যস্ত হয়ে গেছি, এখন যেন মনে হচ্ছে একটা দিন একটা যুগের সমান। বিকেল 4টে বাজে, এখনো কারেন্ট আসেনি। তার মধ্যে আবার ঝড় বৃষ্টি শুরু। শুনছি কি একটা ডিফল্ট হয়েছে, কারেন্ট আজকেও আসার সম্ভাবনা নেই। কি জানি আজকে রাতটাও না নির্ঘুম কাটাতে হয়।